সব রকমের মশলার মধ্যে এবার শিম আর আলু দিয়ে দিল। এভাবে নেড়ে ফেড়ে কষানো হয়ে গেল। তো এখন মাছ দিয়ে দিবে, ভেজে রাখা মাছগুলো দিয়ে দিল। মুরগি ছাউগুলো খুঁজে পাচ্ছি না, চলো তো দেখো তো কোথায় আছে। ভিজিয়ে ধরে ধরে খাইলে আছে মুরগির ছাউ। কোন দিকে কোন দিকে কোন দিকে মরে আছে? কই 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 কই? এদিকে না এদিকে? এই জায়গায়? আরে সর্বনাশ রে, মুরগি ছাউ তো মারে ফেলে দিছে। রাহানের মুরগি মারে ফেলে দিছে। রাহান, এই যে একটা মুরগি ছাউ, এই যে মারে ফেলে দিছে। বিজি আসে মারে ফেলে দিছে তোমার মুরগি। এই জমের মধ্যে বিজি আছে, মুরগি ছাগুলো ধরে ধরে মারে ফেলে দিছে। এটার মধ্যে আছে বিজি। রাহানের সব মুরগিগুলো এভাবে বিজিগুলো খাই ফেলে দিচ্ছে। রাহানের মনটা খুবই খারাপ, তাই না রাহান? রাহান, তোমার মন খারাপ? রাহানের মন খারাপ হয়ে গেল। তো চলো বাসায় চলো, চলো তোমার বাসায় চলো, তোমার আপু কি রান্না করবে দেখি তো। চলো, মন খারাপ করো না। হ্যাঁ রাহান, চলো। বন্ধুরা, বরাবরের মতো আজকে আবার চলে আসলাম একটি নতুন রেসিপি নিয়ে। আজকে এই শাকগুলো ভাজি করব, আর তার সাথে বাড়ির গাছে সিম দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করব। তো শাকগুলো আগে আমি বেছে নিচ্ছি, আর সিম আলুগুলো আগে কেটে নিয়েছিলাম। বন্ধুরা, এগুলো হলো কলমি শাক, আর কলমি শাকের একটি রেসিপি আমার চ্যানেলে এর আগে করা হয়নি, তো এটাই প্রথম ভাজি করবো আজকে। রাহান, দুষ্টামি করো না, বসে থাকো আপুর সাথে, ঠিক আছে? এই ভাইয়া এরকম করো না। বন্ধুরা দেখুন, বাড়ির গাছে সিম একবারে বিছিয়ালা, খেতে ভালোই লাগবে। রাহান সিমের বেশি খায়, তাই না? বন্ধুরা, আজকের ভিডিওটি কিন্তু খুবই সুন্দরভাবে না টেনে সম্পূর্ণ দেখবেন, আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সিমের তরকারিতে মাছ দেওয়ার জন্য মাছগুলোকে আগে ভেজে নিচ্ছে, হলুদ লবণ মরিচ দিয়ে মেখে এখন শুধু ভেজে নিচ্ছে। মাছগুলোকে উল্টে পাল্টে দিচ্ছে। মাছ ভাজা প্রায় হয়ে গিয়েছে, এখন নামিয়ে নেবে। সিম রান্নার জন্য ওই তেলে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিল। মাছ ভাজা হয়ে গিয়েছে। সব রকমের মশলা বাটা দিয়ে দিল। স্বাদ মতো লবণ দিয়ে দিল, হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে দিল, একটা তেজপাতা দিল। সব রকমের মশলার মধ্যে এবার শিম আর আলু দিয়ে দিল। এবার কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখবে। শিম আর আলুগুলো ভালো করে কষিয়ে নিচ্ছে। এভাবে নেড়ে ফেড়ে কষানো হয়ে গেল। তো এখন মাছ দিয়ে দিবে, ভেজে রাখা মাছগুলো দিয়ে দিল। এবার পরিমাণ মতো পানি দিয়ে দিল। এই পানিগুলো ভালো করলেই শিমের রান্নাটা হয়ে যাবে। তো বন্ধুরা, এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে আমার চ্যানেলের প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আপনাদের মোবাইলে। শিম আলু তরকারিতে টমেটো দিয়ে দিয়েছে। তো বন্ধুরা, তরকারিটা রান্না হয়ে গিয়েছে, এখন লবণ দিয়ে শুধু নামিয়ে নেবে। বন্ধুরা দেখুন, শিম আলুর তরকারির রংটা কত সুন্দর এসেছে। তো এখন শাক ভাজি করব। শাক ভাজি করার জন্য তেল দিয়ে দিল। এবার পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ কুচি আর শুকনা কুচি দিয়ে দিল, শুকনা মরিচ কুচি।
স্বাদ মতো লবণ দিয়ে দিল, সব রকমের মশলা বাটা দিয়ে দিল। এবার কলমির শাকগুলো দিয়ে দেবে। শাকগুলো ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছে। শাকের ডাঁটাগুলো আর একটু সিদ্ধ হলে নামিয়ে নেবে। তো বন্ধুরা, শাকের ভাজি হয়ে গিয়েছে, আমার শুধু নামিয়ে নেওয়ার পালা। বন্ধুরা, রান্না বান্না করে খেয়ে দিয়ে এখন রেডি হলাম, এক জায়গায় বেড়াতে যাবো আমার দাদির বোনের বাসায়। তো বন্ধুরা, আজকের সিম আলু তরকারি আর শাকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। তো আবু থাকো, রায়ন বাবু বাসায় ঘুমাচ্ছে, নাহলে ওকেও নিয়ে যেতাম। আচ্ছা যাও, তাড়াতাড়ি চলে এসো।